গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, বৃষ্টির মধ্যে কিচ্ছু শুকাচ্ছে না, সব এরকম করে মেলা রয়েছে, কিছু কিছু বাইরেও রয়েছে। আর এই যে পৃথার আজকে থেকে এক্সাম স্টার্ট সেকেন্ড সামেটিভের, তো এখন করছে পড়াশোনা। এই যে ওদের হচ্ছে সেকেন্ড হাফে পরীক্ষা, তো পরে যাবে। আর আমিও যাব। তো এখনও কিচ্ছুটি খাইনি, সেই সকাল থেকে বসে বসে অনেক পড়াশোনা করছে না শোনা? হুম, কেমন প্রিপারেশান নিয়েছো বলো? ভালোই নিয়েছি। ভালো? ভালো হবে? তোমরা সবাই আশীর্বাদ করো পৃথার যেন পরীক্ষা ভালো হয় আর ও যেন অনেক ভালো মানুষ হতে পারে। কালকে কেচেছিলাম, তো সারা ছাদ জুড়ে সব মেলা। কালকে একটা কিচ্ছু শুকায়নি। কালকে ছিল বৃহস্পতিবার, কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে আর এই যে সব এইভাবে মেলা রয়েছে, এখনও কিচ্ছু শুকায়নি, একটা কিচ্ছু শুকায়নি। তো এইগুলো ভাবলাম শুকিয়ে গেলে একটু স্নান করে নেব। আর হচ্ছে ওই যে নিচে দেখো পাতা নিতে এসেছে, কাঁঠাল পাতা। আমাদের বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, তো তো সেই কাঁঠাল গাছের পাতাগুলো কিছু কিছু করে মানে কেটে নিয়ে যায়, বীজ পাতা যেটা বলে সেটা কেটে দিতে হয়। তো তারপরে আবার বলে নাকি ভালো কাঁঠাল ধরে। তো যে তার ক্যামেরাটা কেমন হয়ে গেছে, এবার পরিষ্কার আসছে। আর আরেকটা কথা, যে ভিডিও তো সেরকম করাই হয় না, আর আমার গাছগুলো দেখাই দাঁড়াও। তো এই যে গাছ, অ্যালোভেরা গাছগুলো তো মানে কিছুই যত্ন করা হয় না, কিন্তু প্রচুর গাছগুলো বেশ ভালো ইয়েটা। আর এই যে এটা হচ্ছে আজওয়ান গাছ। আজওয়ান গাছটারও কোনো যত্ন করতে হয় না, মানে যত্ন ছাড়া গাছ আমার কাছে থাকে। আর এটা হচ্ছে তুলসী গাছ, আর এর সাথে রয়েছে সেই টাইম ফুল গাছ বলে। তো আমি কিছু ইস্কন থেকে নিয়ে এসেছি, আর একটা পাশের বাড়ি দিদিদের বাড়ি থেকে দুটো নিয়ে এসেছি, আর ইস্কন থেকে দুটো নিয়ে এসেছি চারা। একদম পুরো মানে অনেক, একটা শুধু দণ্ড নিয়ে এসে লাগিয়েছিলাম ওই যে ওই রকম, সেখান থেকে এরকম হয়ে গেছে। আবার ওখান থেকে একটা লাগিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো এখন তুলে বেরিয়েছে। আর তোমাদেরকে দেখাই, এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটাতে আমার ঘরের সামনে, এই যে আমার দরজা, এই তার সামনেটা, এখানটায় হচ্ছে একটা হবে রুম হবে। তো এটা রবিবার থেকে কাজটা শুরু হবে। তো এই যে এখানটায় আমি বসে পড়াই, তো এখানটায় ঘর হয়ে যাবে, এখান দিয়ে একটা ওয়াল উঠবে, আর এখানটায় বড় একটা ঘর হয়ে যাবে। আর এদিকটায় যেরকম ছাদ আছে ছাদই থাকবে, এদিকটায় ফাঁকা ছাদ থাকবে, কেননা আমাদের মেলা ফেলার জন্য প্রয়োজন হয়, ছাদেরও প্রয়োজন হয়। তারপরে মানে বাড়িতে মানুষজন আসলেও অনেক প্রয়োজন হয় আমাদের, যেহেতু মানে মানুষজন আসা যাওয়া তো লেগেই আছে, তাই না? তো সেই হিসাবে তো সকালবেলাতে আমি খেয়ে নিয়েছি দই দিয়ে ভাত, আর পিঠাকে এখনও মানে বললাম খেতে, তো ও বললো যে আমি একবারে খাবো, স্নান করে। খেলো না, তো একটা বিস্কুট খেয়েছে, আর সকালবেলা একটা বিস্কুট খেয়েছে। এই খেয়ে এখনও পর্যন্ত রয়েছে, এখন বাজতে গেল বেলা 11টা বাজতে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি স্নান টান করে দিতে বলি, আর দিয়ে খেয়ে দিতে বলি, খেতে দিয়ে দিই ওকে। আর আমি হচ্ছে তাড়াতাড়ি, তো আমার সব কাজই হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে ঘরটা মুছবো আর পিঠাকে খেতে দেবো। আর দিয়ে তারপর পিঠা চলে গেলে, পিঠার সাথে আমি যাব না, পিঠার একটু পরেই যাব আমি, কেননা অনেকক্ষণ তাহলে আমায় বসে থাকতে হবে। পিঠা চলে গেলে তারপর আমি যাবো, গিয়ে নিয়ে আসবো। আর এই তো, ব্লগটা দেখতে থাকো। স্নান হয়ে গেছে, আর আমার ঘরের অবস্থা দেখো, কিছু করার নেই। একটা ঘরের মধ্যে যেহেতু সব কিছু রাখি, তো ওই জন্য যেটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু তবুও জিনিসপত্র তো রাখতেই হবে, কোথায় আর রাখবো। ওই যে পিঠা এখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর কি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমারও স্নান হয়ে গেছে। ওই যে পৃথা ওইটা ঠোঁটে একটা কি ওষুধ লাগাচ্ছে যেন, বাহ, ঠিক আছে। আবার ও এখন বেরিয়ে যাক, এখন বাজছে হচ্ছে 12:30, 12:15 মতো বাজছে। তো রেডি হবে এখন, তারপরে পরে আসছে। এখন সন্ধে হয়ে গেছে, 8টা বাজছে, 8টা, পৌনে 8টা বাজছে। তো
পড়ানো ছিল, পড়িয়ে উঠলাম। আর সারাদিনে আর ভিডিও শেয়ার করা হয়নি, কেননা মানে তাড়াতাড়ি করে সব কিছু হয়েছে। পিঠা বেরিয়ে গেল, তারপরে আমি কোনো রকমে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গিয়েছি। মাঝ রাস্তায় গিয়ে হয়ে গিয়েছিল বাস খারাপ, তো তারপর আবার ওখান থেকে গেলাম, মানে বাসেই ছিলাম। তো আবার তারপরে সারানো হলো, তারপরে কিছুক্ষণ পরে গেলাম, লেট হয়ে গিয়েছিল। আজকে আরেকটু কাজ নিয়েও গিয়েছিলাম, কিন্তু সেটা আর করতে পারলাম না। কী করা যাবে, পিঠার প্রথম দিন পরীক্ষা আজকে ভালোই হয়েছে। আর আজ এখন করছে অঙ্ক, দেখাই তোমাদেরকে একটু। এই যে অঙ্ক করছে এখন, সব নিয়ে বসেছে। তো আর কি, এখন তো একটু বসবো পিঠার কাছে, তারপরে যাব একটু ভাত বসাবো। আর এমনি রান্না আছে সবই, ভাত রান্না করবো আর দুধ চা জাল দেবো, তরকারি সবই আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন ব্লগ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।